হ্যালো বন্ধুরা, ব্যাক টু আবার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতে হাউস লাইফে আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, দেখিয়ে দিলাম সকাল সকাল বাবুসোনা স্কুল থেকে চলে এসে স্নান টান করিয়ে একটা কলা দিয়ে দিয়েছি। তো স্নান করে কিছু খাইয়ে তারপর কলা দিয়েছি, যেহেতু চান করে ফল খেতে নেই। তো এইদিকে আমি ওকে একটা কলা দিয়েছি, কলাটা এই বাড়িতেই খেয়ে নেবে, জাস্ট জুতোটা পড়ছে। আর এদিকে ব্যাগ নিয়ে নিয়েছি টিউশন যাওয়ার জন্য। তো ওই যে টিউশন যাচ্ছে, তো ওই যে কলাটা হাতে রেখেছে, তো আমি ওকে বলছি তাড়াতাড়ি খেয়ে নে, কারণ কলাটা রাস্তার মধ্যে পড়ে যেতে পারে। তো এই যে বেরিয়ে যাচ্ছে আমরা টিউশনে দিতে ওকে। তো এই যে টিউশন দিতে যাচ্ছি আজকে ওকে। আমি এমনিতে রেগুলার রোজই যাই। তো এইদিকে টিউশন থেকে এসেই আমি স্নান করে নিয়েছি, স্নান করে আমি এদিকে পুজোটা সেরে নিচ্ছি। তো আজকে হচ্ছে পুজো করে নিচ্ছি। তো পুজো করে নিচ্ছে, আর এদিকে আমি শিব মন্দির যাব আজকে। তো শিব মন্দিরে পুজো করতে যাব। তো এইদিকে শিব মন্দিরের জন্য আজকে আমি রেডি করে নিয়েছি, যে এই যে শিব মন্দিরের জন্য থালাটা পুরোপুরি রেডি করে নিয়েছি। তো চলো। তো এইদিকে শিব মন্দির থেকে এসে স্নান পুজো টুজো দিয়ে এখনও পর্যন্ত আমার কাপড়গুলো যেহেতু মেলা হয়নি, মেলতে পারিনি, এখনও পর্যন্ত সময় হয়নি। তো তার জন্য আমি এই ছাদে যাচ্ছি, ছাদে মেলে দেব। তো এই যে কিছু শব্দ আসছিল, তো যেহেতু কপিরাইটের আসার একটু সম্ভাবনা বেশি, তার জন্য আমি করে দিলাম, মিউট করে আমি ভয়েস দিয়ে দিচ্ছি। তো এই যে আমি ছাদে চলে যাচ্ছি। তো ওই যে দেখাচ্ছি বালতির মধ্যে অনেকক্ষণ আগেই কাপড় কাচা ছিল, তো কাপড়টা এই যে সিঁড়িতে আছে, তো কাপড়টা নিয়ে চলে যাচ্ছি ছাদের মধ্যে। আর এখন প্রচুর পরিমাণে কোমরে পেন উঠছে, জানি না কেন পেনটা কেন উঠছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে পেনটা কেন উঠছে। তো এই যে ছাদে চলে এলাম, আর ছাদের আজকে ভালোই রোদ দিয়েছে। তো চলো বন্ধুরা, কাপড়গুলো মেলে নিই। বন্ধুরা চলো, এবার জলখাবারটা খেয়ে নিই। তো জলখাবারে কি খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি। চলো বন্ধুরা, এই যে আমি মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি চানাচুর। আজকে মুড়ি চানাচুর খেতে মন হয়েছে। আর এদিকে শসা আর একটু মূলো নিয়ে নিয়েছি, মূলো কুচু, আর এই আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, এইগুলো ঝটপট করে খেয়ে নিই, তারপরে প্রচুর কাজ আছে। চলো। তো বন্ধুরা, আমি বাবুসোনাকে ভাত খাইয়ে দিয়েছি। তো ভাত খেয়েছে, সে ভিডিওটা আমি করতে একদম মনে ছিল না, ভুলে গেছি, এখন খুব ভুলে যাচ্ছি। তো এই যে বিছানার মধ্যে বসে আছি, আর বাবুসোনাকে ফল দিয়েছি। তো এই যে বাবুসোনা ফল আমার পাশে বসে খাচ্ছে। তো এই যে বাবুসোনা ফল খাচ্ছে পাশেই। তো এই যে এটা কি বলে ইংলিশে, কি বলে ইংলিশে, কি বলে হাতেরটা? বানানা। তো বন্ধুরা, ওকে কিছু ফল দিয়েছি, যেহেতু ভাতটা আজকে পুরোটা কমপ্লিট করেনি। তো ওই জন্যে যখন কিছু পুরো ভাতটা কমপ্লিট করতে পারে না, তখন এত পরিমাণে ওকে ফল কেটে দিয়ে দিই। ও বসে বসে খেতে ভালোবাসে। তো এইখানে জাস্ট একটা কলা দিয়ে দিয়েছি, মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি, আর একটা আপেল ছোট মতন ছিল আপেল, আর একটা নাশপাতি যাকে বলে নাশপাতি দিয়ে দিয়েছি। তো ওই যে ও খাচ্ছে, ও খাওয়ার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আজকে একদম ভাত খেতে মন করছিল না। তো আজকে চিড়ে ছিল অল্প, তো চিড়ে, দুধ, কলা আর ফল ছিল যেহেতু, তো একটু ফল কুচিয়ে নিয়েছি। এই যে কলা ছিল, তো এখানে কলার দেখতে পাচ্ছি একটু কালো কালো লাগছে, একটু ফেলে দেবো, ভালো লাগছিল না দেখতে। তো এই যে আমি এইটাই আজকে খাবো, আজকে দুপুরবেলা আজকে ভাত খাবো না। তো যেহেতু বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম, তো দেখতে পাচ্ছ চেহারাটা কি অবস্থা, চুলমুল, আর চুলে যেহেতু তেল দেওয়া নেই, তো ওই জন্য চুলটা ওইরকম কীরকম হয়ে গেছে, অগোছানো হয়ে গেছে। তো অনেক দিন পর খাচ্ছি, কিন্তু এগুলো বেশি আমার খেলে অম্বল হয়ে যায়। তো যেহেতু অম্বলের একটুকু প্রবলেমটা আছে আমার বেশি,
মানে যে কিছু খেলে পরে আমার প্রচুর পরিমাণে অম্বল হয়ে যায়। তো এদিকে আমি চিড়েটা পুরো কমপ্লিট করে নিই, তারপরে একবার বিকেলে আসছি। চলো বন্ধুরা। তো বন্ধুরা এখানে কিন্তু আমি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়ার পর সন্ধ্যা দেওয়ার পর আমি আটা মেখে নিচ্ছি, যেহেতু সন্ধ্যেবেলায় যাবতীয় অনেক কিছু কাজ থাকে। তো ওইগুলো যেহেতু কাপড় মাপড় গুটানো ছিল ওইগুলো আমি দেখাতে পারিনি। তো আর এই যে এখন এই যে আটা মেখে নিচ্ছি, সন্ধ্যেবেলা কাজগুলো এগিয়ে রাখছি। আর বাবুসোনা ডিস্টার্ব করছে কত, দেখতেই পাচ্ছ ক্যামেরার মধ্যে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। তো ওকে বকছিলাম যে একটু বইগুলো নিয়ে বসতে পারিস, তো বইগুলো নেই। আমি যেহেতু আটা মাখছি টাইম পাচ্ছি না, তো ওকে বললাম বইগুলো নিয়ে বস। তো কিছুক্ষণ পর বইগুলো নিয়ে বসবে। আর ওইদিকে আমার সন্ধে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ আমার প্রদীপ জ্বলছে ওইদিকে। আর ওইদিকে আমার গণিতায় আছে আর গোপসোনা আছে। তো চলো, কেউ কিন্তু খারাপ কমেন্ট করবে না, যেহেতু গণিতায় পিছনে মানে ওর পিছনে ওইরকম করে আটা মাখছি, যেহেতু ঘরের প্রবলেম তার জন্য ওইরকম করে করতে হয়। আর বন্ধুরা ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ রাত্রে কারেন্ট চলে গেছিলো আজকেও। তো কারেন্টের প্রবলেম ছিল বলে আমি আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। সকালে একবার ভিডিওটি স্টার্ট করবো, সারাদিন থকানি থাকে, সারাদিন খুব ক্লান্ত হয়ে থাকি, তো আর করতে পারি না। তো বন্ধুরা এইদিকে আমার আটাটা পুরোপুরি মাখা হয়ে গেছে, এবার একটু থেসে নেব। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকে সকাল থেকে যা যা কাজ করেছি সেগুলোই সব কিছু মোটামুটি যেইটুকুই পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এদিকে আমার বাবুসোনাকে পড়াতে হবে, বাবুসোনাকে পড়িয়ে নেব, তারপরে একসঙ্গে দুজনে মিলে আমি দুজনে মিলে রুটিটা করে নেব। কারণ একা হাতে আমার রুটি করতে পারি না, পুড়ে যায় রুটি। তো এইদিকে এই যে আটাটা আমার মাখা হয়ে গেছে, আর এদিকে বাবুসোনা পড়তে বসেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই আজকে রইলো। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে বন্ধুরা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধান থাকবে, টাটা।